হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও একটা লোটে মাছের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর লোটে মাছ কাটার সময় আমরা তো মাথাটা বাদ দিয়ে ফেলেই দিই, কিন্তু এই মাথাটা দিয়েও কিন্তু চমৎকার একটা রান্না হয়, সেটা চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। বন্ধুরা, তোমাদের সাথে যে আমি আজকে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা জানোই, কিন্তু রেসিপিটার তো একটা নাম দিতে হবে। আজকের রেসিপিটির নাম হলো লোটে মাছের ঝাল। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য প্রথমেই যেটা সবথেকে বেশি দরকার, যেটা ছাড়া রান্না হবেই না, সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ নিয়েছি। এখানে আমি লাল লাল দেখে লোটে মাছ নিয়েছি। কালো লোটে মাছগুলো কিন্তু তোমরা একদম নেবে না, কারণ ওগুলো একদম ভালো হয় না। তো যাই হোক, লোটে মাছগুলোকে ভালোভাবে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে পরে জিরে, সাদা যে জিরে, সেটা ফোড়ন দিতে হবে তেলের মধ্যে। আমি 1 টিস্পুনের মতো সাদা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। এবার একদম ছোট ছোট দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে ও ভাজার সময় 1 টিস্পুনের মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিতে হবে। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব তেলের মধ্যে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, আর জিরে গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা দেওয়া হয়েছিল, যেটা আমি বলতে একেবারেই ভুলে গেছি। মশলাগুলো কড়াইতে দেওয়ার পরে ভালো করে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দেওয়ার পরে আবারও হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে একটা বড় পাত্র দিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জলটা তোমরা তোমাদের মাপ মতোই দেবে। যারা বেশি গ্রেভি পছন্দ করো তারা বেশি জল দেবে, আর যারা কম গ্রেভি পছন্দ করো, একটু মাখা মাখা পছন্দ করো, তারা কম করে জলটা দেবে। পাত্রটা চাপা দেওয়ার 3 থেকে 4 মিনিট পর চাপাটা খুলে দেবে। দেখবে জলটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। জলটা ফুটলে শুরু করলে পরে নুনটা দেখে নেবে কীরকম কি টেস্ট হয়েছে। যদি নুন ঠিক থাকে তাহলে ধনেপাতার কুচি দিয়ে ওপরে দিয়ে দিতে হবে মাছগুলোর ওপরে। লোটে মাছের ঝালটা তো রেডি হয়েই গেছে। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এটাকে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তাহলে বন্ধুরা, লোটে মাছের ঝালটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। এবার চলো দেখে নিই লোটে মাছের মাথাটা দিয়ে কি করা যায়। লোটে মাছের মাথাটা কিন্তু এবার থেকে তোমরা আর ফেলবে না। এই রেসিপিটা দেখার পর থেকে আশা করি তোমরা লোটে মাছের মাথাটা আর ফেলবে না। তাহলে এবার চলো দেখে নিই লোটে মাছের মাথাগুলো দিয়ে কি করা যায়। প্রথমেই লোটে মাছের মাথাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি করে নিয়ে নেবে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিতে হবে। আর নিতে হবে 2 টিস্পুন নুন, 1 থেকে 2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 3 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে বেসন আর বিস্কুটের গুঁড়ো নিতে কিন্তু একদম ভুলবে না। এখানে আমি বিস্কুটের গুঁড়োটাও 3 চামচ নিয়েছি, আর বেসনটাও 3 চামচ নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে বেশ 4 থেকে 5 স্পুনের মতো সাদা তেল, যেটা রিফাইন তেল বলি আমরা, সেটা দিয়ে দিতে হবে। এবার উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে তেলের ওপর ছোট ছোট আকারে ছেড়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে উল্টাবে।
দেওয়ার সাথে সাথে যদি উল্টাও তাহলে জিনিসটা ভালোভাবে হবে না, উল্টে বরঞ্চ ভেঙে যাবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো কি সুন্দর দুদিকই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছড়ানো প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নেব আমি। এবার এই রেসিপিটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে হবে। এবার বলো বন্ধুরা, এই রেসিপিটার কি নাম দেওয়া যায়? লোটে মাছের বড়া তো এটাকে বলাই যায়। তাহলে বন্ধুরা কি ভাবছো? বাড়িতে চটপট করে এই লোটে মাছের বড়ার রেসিপিটা বানিয়ে ফেলো। তোমরা এখন ভাবছো যে এতদিন লোটে মাছের মাথাগুলো আমরা ফেলেই দিতাম, কিন্তু দেখো এগুলো দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়, খুবই মুখরোচকভাবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর চ্যানেলটা যাওয়ার আগে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা তো অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একদম করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।